দিন দিন কি যে অলস হচ্ছি, বাসায় থাকলে কোথাও বেরোতে ইচ্ছা করে না, আর একবার যদি কোথাও বের হয় তাহলে একদমই বাসায় আসতে ইচ্ছা করে না। একবার কোথাও বের হলে এতটাই এনার্জি বেড়ে যায়, মনে হয় প্রতিদিন যাই। তো যাই হোক, আমাদের এখানে ঘুরতে যাওয়ার কথা ছিল নববর্ষের দিন। তো সেদিন হচ্ছে আমার বাবুটা একটু অসুস্থ থাকায় যেতে পারছিলাম না, তার জন্য হচ্ছে এই ফ্রাইডেতে গেছিলাম সবাই মিলে। হাই ব্রিয়ন, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি তিথি স্টেশন থেকে তিথি। তো আমরা সবাই মিলে একটা রিক্সায় উঠে পড়েছি বাসার সামনে থেকে। বাসার সামনে না, একটু আগিয়ে হচ্ছে রিক্সাটা পেয়েছিলাম। আর যেখানে আমরা যাচ্ছি এই জায়গাটা সব থেকে কাছে আমাদের বাসা থেকে, মানে এই বিনোদন কেন্দ্রটা হচ্ছে আমাদের বাসার সব থেকে কাছে। এতটা কাছে আর কোনো বিনোদন কেন্দ্র নেই। তারপরও এখানে আমাদের যাওয়াই হয় না। গত 3-4 বছর আগে মনে হয় গিয়েছি, তখন বাবাটা অনেক বেশি ছোট ছিল। বাবাটা ছোট থাকতে একবার না দুবার গিয়েছি, ঠিক মনে পড়ছে না, ওর কিছুই মনে নেই। আর এখানে দেখতেই পাচ্ছেন বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে এসেছি। এখানে তো আমার মেয়েটা একদমই আসতে চায় না, কারণ সে এখানে সবকিছু তার পরিচিত। এই কারণে তার কাছে মনে হয় একঘেয়েমি একটা জায়গা। তো এখানে এসে দেখছি নতুন নতুন অনেক কিছুই তৈরি হয়েছে, যেটা আমরা আসলে দেখিনি এখনো। টিকিট কাউন্টারও অনেক সুন্দর করেছে, যেটা দেখে আমি অনেক বেশি অবাক হয়েছিলাম। মনেই হচ্ছিল না এখানে আমরা আগে আরো কয়েকবার এসেছি। তো যাই হোক, সবকিছুই আপডেট হবে, এটাই স্বাভাবিক। শুধু কানে শুনেছি যে এয়ারফোর্স মিউজিয়ামে আপডেট হয়েছে, আরো নতুন নতুন অনেক কিছুই তৈরি হয়েছে। তো এখন চোখে দেখছি আর কি। এটা হলো এয়ারফোর্সের বেস ক্যাম্প তৈরি করেছে। এটা দেখেন, একটা মেয়ে কিন্তু এখানে উঠছে। এখানে উঠতে আসলে অনেক সাহসিকতার পরিচয় দিতে হয়। তার মানে এখানে পড়ে যাওয়ার কোনো ভয় নেই, কিন্তু উপরে ওঠার যে মানসিকতা বা সাহসিকতা, সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। তারপর একটা দড়িতে করে যে দূরে চলে গেল, ওটাও কিন্তু আসলে সবাই পারবে না, কারণ যারা একটু দুর্বল মাইন্ডের তারা কিন্তু একদমই পারবে না। এপাশে হচ্ছে লাইন দিয়ে আরো 2-1 দাঁড়িয়ে আছে। মেয়ে প্রথমে তো খুব ভয় পেয়ে গেছিল, কিন্তু পরবর্তীতে উঠতে চেয়েছিল, কিন্তু সেই সময়টা একদমই ছিল না। এয়ারফোর্স মিউজিয়ামে আসলাম, আর কত কিছু যে নতুন নতুন হয়েছে পুরো দেখেই অবাক। কিন্তু অনেক দেরিতেই আসছি, আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে। ইচ্ছা করেই আসছি, এবার আর কেন জানি ভিডিও করার কোনো ইচ্ছা নাই, সেজন্যই আসলে আসা। हेलो हम खाई किसी को देख लिया आ करे भाई কিছু দেখলেই নাকি হ্যাঁ করে থাকে। ভিতরে ঢুকতে না ঢুকতে আমাদের কিন্তু প্রায় 6টা বেজে গেছিল। তার মানে কি ঘুরবো আর কোথায় ঘুরবো, কোন পাশ থেকে শুরু করব কিছুই বুঝতেছিলাম না। ওপাশে আমাদের টার্গেট ছিল বাবাটাকে একটু কোথাও ঘোরানো যায় কিনা, কারণ বাবাটা কিন্তু এখনো কোনো রাইডে ওঠার সাহস রাখে না। অনেক বাচ্চারাই আছে কিন্তু অনেক বেশি ভয় পায়। আমার ছেলেটাও এমন, এখনো পর্যন্ত ওকে কখনো কোনো রাইডে উঠাতে পারেনি, ছোট হোক আর বড় হোক, মানে এতটাই ভীতু। তবে ভাবি কি যে প্রায় ওকে নিয়ে আসবো, মাসে অন্তত 1বার বা 2বার নিয়ে আসলেও কিন্তু বাচ্চাটা একটু সাহসী। ধরবো হেলিকপ্টারে অনেক বড়। ওই দেখো বাবুরা অনেক কিছু দেখানোর চেষ্টা করা হচ্ছে বাবাটাকে, যে এটা দেখো ওটা দেখো, দেখো সব বাচ্চারা খেলছে, এখানে সেখানে উঠছে, কত কত রাইডে উঠছে, কিন্তু কাকে কি বোঝানো হচ্ছে সে আসলে একেবারে অনড়। তার বাবার হাত ধরে হাতটাও ছাড়তে পর্যন্ত চায় না। তো কি আর বলবো, কোনো কিছু তো আর জোর করে হয় না, আসলে আমাদেরই দোষ যে বাচ্চারা আসলে যেমন তাকে কিন্তু আরও বেশি বেশি করে সেই জায়গাটাকে প্রবলেমটাকে সলভ করা দরকার, কিন্তু সেটা আমাদের আসলে অলসতার কারণে বাসা থেকে বেরিয়ে হওয়া হয় না। তো মেয়েটা ছিল যেমন অ্যাক্টিভ, ছেলেটা তেমন তার বিপরীত। ছোটবেলা থেকেই মেয়েটা এত মানে উড়াধুরা করে উঠতো, মানে ওকে নিয়ে যদি যখনই বিমান বাহিনী জাদুঘরে আসতাম, ওর ওঠার যন্ত্রণায় আমরা বাসায় যেতে পারতাম না, মানে কোনটা ছেড়ে কোনটা উঠবে সেরকম একটা অবস্থা। তো ও সবার কাছ থেকে মানে সব কিছু করে নিতে পারতো, মানে যেটা ছেড়ে দিবে সেটাতে গিয়ে উঠবে। তো এখানে ওর দিদিও ট্রাই করে দেখাচ্ছে, এভাবে এভাবে ওঠো। ভাই তো কিছুতেই উঠতে চায় না, সব কিছুতেই দেখানো হচ্ছে। এখানে অবশেষে একটা হচ্ছে সিঁড়িতে, মানে স্লিপারের যে সিঁড়িটা, ওই সিঁড়িতে উঠছিল, তবে নিচে কিন্তু স্লিপারে কিন্তু নামেনি। তো অবশেষে আমরা সবাই মিলে একটা কিসে ওঠা যায় সেটা চিন্তা করতে করতে রাত তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন 7টা বেজে গেছে। একটু ট্রেনে উঠছিলাম যাতে সবাই মিলে উঠতে পারি। মেয়েটা আমার ভীষণ মন খারাপ করছিল, তার বয়সে এখন কোনো রাইডই নাই, সব কিছু এখন বড়দের ক্যাটাগরিতে পড়ে গিয়েছে। কি আর করবে বেচারি, এখন কিছু করার নেই। তো এখানে আসলেই বুঝতে পারি মানুষ কতটা আসলে শান্তিপ্রিয়। এই খোলামেলা জায়গাটা আসলে কিন্তু সত্যি মন ভরে যায়। যতই বারবার আসি না কেন, একবার আসলে একদমই যেতে ইচ্ছা করে না, যতই প্রচুর লোক হোক না কেন। পরিবেশটা, জায়গাটা এত বেশি
বেশি, যার কারণে বেশি লোক হলেও গ্যাদারিং মনে হয় না। তো আমরা অবশেষে একটা সুইমিং চেয়ারে উঠেছিলাম, ভীষণ মজা পেয়েছিলাম আমি আর মেয়ে। তো এটা উঠার শেষে আমরা খাওয়া দাওয়া করলাম, আইসক্রিম তারপর চিপস। এটা খেয়ে দিয়ে আমরা বাসায় চলে আসলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।